মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যা ঘটেছিল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মধ্যে মেরাজের ঘটনা অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে এভাবে বর্ণনা করেন, একদা রাত্রিবেলা আমি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি ঘরের ছাদ ফাঁক করে আমার কাছে এলেন। সঙ্গে ছিল আরো কয়েকজন ফেরেশতা, আর তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর তিনি আমার বুকের ওপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন। আমার দিলটাকে পবিত্র জমজম পানি দ্বারা ধুয়ে আমার বক্ষটা ঠিকঠাক করে দেয়া হলো। এরপর বোরাক নামক স্বর্গীয় বাহনে চেপে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এটা গাধা থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট এবং শ্বেত বর্ণের। বুখারী। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে পরিচয় করিয়ে দেন, এটা তুর পর্বত। এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিল। এখানে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। এভাবে আবার দ্রুত গতিতে চলছে বোরাক। ক্রমেই ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম ফিলিস্তিনে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে পরিচয় করিয়ে দিলেন ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরো 2 রাকাত নামাজ পড়লেন। এভাবে বিভিন্ন পয়গম্বরদের স্মৃতি বিজড়িত স্থানসমূহে অতিক্রম করে করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে মসজিদে 2 রাকাত নামাজ পড়েন এবং তিনি নামাজের ইমামতি করেন। বাইতুল মুকাদ্দাসের ইমামতির পর জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে বোরাকের মধ্যে ঊর্ধ্ব আকাশে যাত্রা শুরু করেন। মুহূর্তের মধ্যেই প্রথম আসমানে প্রবেশের দ্বারা এসে উপস্থিত হন। প্রথম আসমানে নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিতে বললেন। তখন জিজ্ঞেস করা হলো, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আবারও জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো। আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিস সালামের দেখা পেলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আমাদের। এভাবে দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো এবং তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করলেন। এভাবে 7 আসমানে অবস্থানকারী নবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করে সালাম বিনিময় করলেন। এই সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কিছু নিজ চোখে দেখেছেন। এমন একদল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমণ্ডল ও বক্ষ আঁচড়াচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানালেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। মুসনাদে আহমদ। নবীজি জান্নাতে প্রবেশ করে এক পাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে। মুসনাদে আহমদ। সপ্তম আকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছালেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ঊর্ধ্ব গমন করেন, এমনকি লাউহে মাহফুজের কলব চালানোর আওয়াজ শুনতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যাত্রাপথ এখানেই শেষ। এরপর আপনার সঙ্গ দেয়া সাধ্য আর আমার নেই। বাহনটি আর সামনের দিকে যেতে পারবে না। যদি এক পা অগ্রসর হয় তবে মহান আল্লাহর নূরের তাজাল্লিতে তার সব পালক পুড়ে যাবে।
এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই সামনের দিকে অগ্রসর হতে অনুরোধ জানালেন। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই রফরফ নামক এক যানবাহনের মাধ্যমে মহান আল্লাহর আরশে উপস্থিত হলেন। উল্লেখ্য যে রফরফ নামক যানবাহনটি বোরাকের চেয়েও অধিক দ্রুতগামী। দ্রুত বেগে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানে আল্লাহর দেখা লাভ করেন। একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার আত্মরূপ দর্শন করান তার হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি একমাত্র মহামানব যিনি এই সফরের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্য যান। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রাব্বুল আলামিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য লাভ করেন। মেরাজ শেষ করে ফিরে আসার সময় আবার দেখা হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না। আল্লাহর কসম, আমি আপনার আগের লোকদের পরীক্ষা করেছি, এই বনী ইসরাইলদের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি। তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার আরজ করুন। আমি ফিরে গেলাম, ফলে আমার উপরে হতে 10 ওয়াক্ত নামাজ কমানো হলো। আমি আবারও মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। তিনি আবারও আগের মতোই বললেন। এভাবে করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, কিন্তু তাতেও মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেও সমর্থ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার রবের কাছে অনেকবার গিয়েছি, এখন আবার যেতে লজ্জাবোধ করছি। মুসলিম হাদিস 162। অবশেষে মেরাজ শেষ করে চলে এলেন এই পৃথিবীতে। এসে দেখলেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, দরজার শিকল নড়ছে, পৃথিবীর সময় ও কার্যক্রম কিছু বন্ধ করে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণে এই অবস্থা হয়েছে। সবে মিরাজের সকালবেলা নবীজি চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন, মনে মনে ভাবছেন, রাতে সংঘটিত মিরাজের ঘটনার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলে অভিহিত করবে। ইতিমধ্যেই কাছ দিয়ে যাচ্ছিল আবু জাহেল। নবীজির কাছে বসে বিদ্রূপ ছলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি বলল, হ্যাঁ। বললেন, সে আবার কি? নবীজি জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। সে বিষয়গুলো জানতে চাইল। বলল, কত দূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সে আবারও ঠাট্টা করে উঠল, চমৎকার তো, এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে? তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কুরাইশদের ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে? নবীজি আবারও সুদৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই। আবু জাহেল লুইয়া ইবনে গোত্রের নাম ধরে ডাকতে লাগলো, আর তারাও দলে দলে কানায় কাবায় সমবেত হতে লাগলো। সকলে এসে উপস্থিত হলেন। আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তাদের কাছেও ব্যক্ত করো। নবীজি পুরো ঘটনা তাদের সামনে তুলে ধরলে কিছু লোক বিশ্বাসের সাথে হাতের ওপর হাত রাখলেন, আবার অনেকে হতবাক হয়ে মাথায় হাত দিলেন। তিরমিজি। এক সময় মক্কার কোনো এক পথ ধরে হেঁটে যাচ্ছিল হযরত আবু বকর আনহু। মক্কার কাফেররা তাকে এই ঘটনার কথা শুনিয়ে বলল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে ঈমান বর্ষি শিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি তো এর চেয়েও আরো দূরের অনেক কঠিন বিষয়ও তাকে বিশ্বাস করি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোনো প্রশ্ন যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস করে নিলেন। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি ভূষিত করেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।